হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এদিকে নির্বাচনের আগে সীমান্ত সুরক্ষিত রাখতে আজ এক পর্যায়ের বৈঠক এবং উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে কি বিশেষ নির্দেশনা দেওয়া? সিন্ডিকেট দমনে সরকারের ব্যর্থতা কি ভোটের ফলে প্রভাব ফেলবে? সাধারণ মানুষের মনের কথা জানতে আমাদের বিশেষ টিম মাঠে নেমেছে। মালদ্বীপের উচ্চ পর্যায়ের একটি দল আজ ঢাকায় পৌঁছেছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই শিক্ষা কূটনীতির আড়ালে কি দক্ষিণ এশীয় কোনো বিশেষ বার্তা রয়েছে? ক্যাম্পাসের বাইরে ছাত্র সংগঠনের মিটিং মিছিল নিয়ে ইসি যে করার নির্দেশ দিয়েছে তা না মানলে কি পরিণতি হবে? শিক্ষা প্রতিষ্ঠানে কি রাজনৈতিক জোয়ার ফিরছে? বিশিষ্ট এই নির্বাচন বিশেষজ্ঞ বলছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া নির্বাচন করার ঝুঁকি অনেক। সরকারের বর্তমান পরিকল্পনার সাথে তার মত পার্থক্য কোথায় তা জানলে আপনি নির্বাচনের ভবিষ্যৎ আন্দাজ করতে পারবেন। নির্বাচন শুরুর আগে পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রধান নির্বাচন কমিশনার এই বিতর্কের জবাবে যা বললেন তা কি বিরোধীদের আশ্বস্ত করতে পারবে? বিস্তারিত জানলে পরিস্থিতি পরিষ্কার হবে। বিকারুন্নিসা নুন স্কুলের এক অনুষ্ঠানে উপদেষ্টা রিজওয়ানা হাসান শিক্ষার্থীদের রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। কেন সরকার এখন সরাসরি তরুণদের রাজনীতিতে ডাকছে? আজ সকালে সেনা সদরে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচনের দিন কতজন সেনা মোতায়েন থাকবে এবং তাদের হাতে বিচারিক ক্ষমতা দেওয়া হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। পথে আসছে দেশের বেশিরভাগ স্বর্ণ, জানালো এনবিআর চেয়ারম্যান। দেশে মজুত থাকা এবং প্রতিনিয়ত আমদানি হওয়া স্বর্ণের বড় একটি অংশই অবৈধ পথে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের অর্থাৎ এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি অভিযোগ করেন, এই অবৈধ আমদানি প্রক্রিয়ায় এনবিআর কিছু কর্মকর্তা জড়িত থাকতে পারেন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর নিয়মিত আয়োজন মিট দ্য বিজনেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক খানের নেতৃত্বে স্বর্ণ ও গহনা খাতের ব্যবসায়ীরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে স্বর্ণ ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, স্বর্ণ ও গহনা খাত দীর্ঘদিন ধরে চোরাচালান, দুর্বল কমপ্লায়েন্স এবং নীতিগত ঘাটতিতে জড়িত। এ খাতে শৃঙ্খলা ফেরাতে এনবিআর কাজ করছে বলেও জানান তিনি। আব্দুর রহমান খান বলেন, যারা প্রকৃত অর্থে বৈধভাবে স্বর্ণ আমদানি করতে চান তাদের সে সুযোগ দেয়। এদিকে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল ইস্যুতে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে বললেন নজরুল ইসলাম। বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল ইস্যুতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার সন্ধ্যায় রাজধানী গুলশানে নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। নজরুল ইসলাম বলেন, পোস্টাল ভোটে প্রবাসীদের অধিকারের দাবি আমাদেরও ছিল। অনেক আসনে পোস্টাল ব্যালটের ভোট ৫ থেকে ৭,০০০। অনেক আসনে পোস্টাল ভোট নিয়ামক হতে পারে, কিন্তু প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটে প্রথম লাইনে দাঁড়িপাল্লা, শাপলা কলি এবং হাত পাকা প্রতীক রয়েছে। কিন্তু বিএনপির মাঝে যা ভাঁজ পড়লে অস্পষ্ট হয়ে যাবে, ধানের শেষ দেখা যাবে না। এ ঘটনা ইচ্ছাকৃত দাবি করে তিনি বলেন, ইসি অজ্ঞতা প্রকাশ করে বলেছে তারা বিষয়টি জানে না। তাদের দাবি অক্ষরের ধারাবাহিকতায় এটি সাজানো হয়েছে, কিন্তু এটি অন্যভাবেও সাজানো যেত। যারা দায়ী তাদের ব্যাপারে খোঁজ নিতে হবে। এদিকে চাঁদাবাজিতে দমন করার দায়িত্ব আমার, বললেন রবিউল। ঢাকা ১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা শেখ রবিউল আলম রবি বলেছেন, রাজনীতির নামে চাঁদাবাজি, দখলবাজি কিংবা জনগণের ন্যায্য অধিকার হরণ এই এলাকায় কখনোই চলতে দেওয়া হবে না। দলীয় পরিচয় ব্যবহার করে কোনো সন্ত্রাসী কার্যক্রম এবং কর্মকাণ্ড বরখাস্ত এবং বরদাস্ত করা হবে না। চাঁদাবাজিকে দমন করার দায়িত্ব আমার। আপনারা শুধু আমাকে সুনির্দিষ্টভাবে জানাবেন, নিরাপত্তা ও ব্যবস্থার দায়িত্ব আমি নেব। বুধবার রাজধানীর ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ে হাতিরপুল এলাকাবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। নিজের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে শেখ রবিউল আলম রবি বলেন, ১৭ বছর ধরে আমি লড়াই করেছি। ১৯৩টি মামলা, ৯ বার গ্রেপ্তার, ৪.৫ বছর কারাভোগ এবং আরও অনেক কিছু। তিনি বলেন, আমি আপনাদের প্রতিবেশী। এই এলাকার জীবনযাত্রার মান, নাগরিকের সুযোগ সুবিধা যেমন আপনাদের তেমনি আমারও। সমস্যা হলে আমি ভোগ করি, সাফার করি, তাই সমস্যাগুলো আমার অজানা নয়। এদিকে নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অন অ্যারাইভাল ভিসা বন্ধ।
বললেন পররাষ্ট্র উপদেষ্টা। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে এবং হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন কথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে নির্বাচনের সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন অ্যারাইভাল ভিসা আপাতত বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, এমন একটা নির্দেশনা আমাদের দেওয়া হয়েছে, আপনারা জানেন নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না তারা এসে হাজির হয়ে যেতে পারে। এজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমরা ভিসা বন্ধ করছি না। ভিসা নিয়ে আসুক, যাদের পারপাস ঠিক থাকবে তাদের আমরা আস্থা দেব। এই সময় তৌহিদ হোসেন বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালট গণনার ভাইরাল ভিডিওর বিষয়ে কথা বলেন। তিনি বলেন, পোস্টাল ব্যালটের বিষয়টি আমি দেখেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমি জানি। এদিকে নির্বাচন এবং গণভোট সুচারুভাবে সম্পন্ন